আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আচ্ছা, তারপর আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম ওই ট্যাক্সটা কমপ্লিট করছেন? আমরা গিগ ডেসক্রিপশন কে কে রাইট করছেন বলেন, কার কি প্রবলেম হয়েছে গিগ ডেসক্রিপশনটা নিয়ে? গিগ ডেসক্রিপশনটা নিয়ে কারো কোনো প্রবলেম হয়েছে? না না, ভিডিও অফ নাই, সবার ভিডিও অফ নাই। অফ করে দিছি তো ভিডিও। আজকে আমি ফাইবারের গিগ ইমেজ নিয়ে কথা বলবো, খুব 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইবারের গিগ ইমেজের সাথে গিগ ডেসক্রিপশনের কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ গাইডলাইন। এইটা আপনাদের মধ্যে অনেকে ভুল করছেন এর আগে, যার কারণে এটা আমাকে স্পেশালি আলাদাভাবে ক্লাস নিতে হচ্ছে। আমি জানতাম না যে এই ভুলটা করবে, যার কারণে অনেকের গিগটা ডিসেবল হয়ে গেছে গিগ ইমেজের সম্পর্কে। তো দেখেন, গিগ ইমেজের ফাইবারে তাদের কন্ডিশনের মধ্যে যেতে হয়। একটা সময় ছিল এত কন্ডিশন মানতে হতো না, কারণ তাদের হাতে এত ফ্রিল্যান্সার ছিল না, এত ক্লায়েন্ট ছিল না। তাদের দরকার ছিল ফ্রিল্যান্সারের, ভালো ফ্রিল্যান্সারের, ক্লায়েন্টের। এখন এত পরিমাণ ফ্রিল্যান্সার হয়ে গেছে যে ফাইবার আমাদের ফ্রিল্যান্সারদের জন্য অনেক অনেক কঠিন কঠিন রুলস করছে। শুনতে পাচ্ছেন না আমার কথা? তো রুলস এর মধ্যে গিগ ইমেজের কিছু গাইডলাইন আছে। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে এই ভুলটা করলে আপনার গিগ ইমেজের সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো জেনারেল গাইডলাইনের মধ্যে আমরা ফাইবারের প্রত্যেকটা গিগের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা গিগ ইমেজ দিতে পারি, গিগের জন্য ইমেজ দিতে পারি। এটা আমি গত ক্লাসে আপনাদের বলছি। গিগ ইমেজের গাইডলাইন হচ্ছে আপনি দুইটা সাইজ রাখতে পারবেন। একটা হচ্ছে 712x430 পিক্সেল, অ্যান্ড আর একটা হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম, অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে 4000x2416 পিক্সেল। এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে এর মাঝখানে আপনি রাখতে পারবেন মিনিমাম এত থেকে ম্যাক্সিমাম 4000x2416 পিক্সেলের। আমি ফাইবার গিগ ইমেজের কথা আরো যদি বলি, ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে ওই সাইজটা আপনি ইউজ করতে পারবেন ফাইবার গিগ ইমেজের জন্য, বাট আপওয়ার্ক প্রজেক্টের জন্য ওটা ব্যবহার করতে পারবেন না, ওইটা থেকে আপওয়ার্কটা একটু ছোট। তো এতটুকু আমরা বুঝলাম যে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা সাইজটা কত ব্যবহার করব। এবং এখানে যদি ইমেজ কোয়ালিটির কথা হিসাব করে, যেটাকে লো কোয়ালিটি ইমেজ বলে, ইমেজটা ঝাপসা, ইমেজটা ব্লার করা, এই ধরনের যদি হয় তাহলে ওইটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো ফাইবার আমাদেরকে বলে দিচ্ছে যে ইউজ শার্প, একদম ক্লিয়ার অ্যান্ড হাই রেজলিউশন সম্পর্ক, অ্যান্ড আই ক্যাচিং, যেটাকে বলা হয় দৃষ্টিনন্দিত ইমেজ, দ্যাট স্ট্যান্ড আউট টু পটেনশিয়াল বায়ার, যেটা আপনার বায়ারকে, পটেনশিয়াল বায়ারকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তো অ্যাভয়েড, এটা বলে দিচ্ছে ব্লুয়েরি ইউজ করা যাবে না, পিক্সেলেটেড ইউজ করা যাবে না, স্ক্র্যাচ থাকবে না, একদম ফ্রেশ একটা ইমেজ ব্যবহার করবেন। দেন নাম্বার অফ পার গিগ ইমেজ, আপনি প্রতিটা গিগের জন্য কয়টা ইমেজ ব্যবহার করতে পারবেন। অ্যাজ এ এসি এক্সপার্ট হিসাবে আপনি যদি একটা ইউজ করেন নো প্রবলেম, বাট যারা গ্রাফিক্স ডিজাইনার তারা মাল্টিপল ইউজ করে বেশি। তো এটা হচ্ছে আপনি একটা থেকে তিনটা গিগ ইমেজ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কন্ডিশনের মধ্যে আপনি তিনটার উপরে হাইস্ট তিনটা গিগ ইমেজ ইউজ করতে পারবেন, বাট এক নাম্বারটা সর্বপ্রথম শো করবে। আর দেন হচ্ছে
ইমেজ ইউজড অ্যান্ড কমার্শিয়াল রাইট, এমন একটা ইমেজ ইউজ করতে হবে, যেমন আপনি মনে করেন যে গুগলে সার্চ করলেন যে অন পেজ এসইও নিয়ে আপনি গিগ দিচ্ছেন, অন পেজ এসইও সার্ভিস লিখে গুগলে যখন আপনি সার্চ করতেছেন, আহ এখানে ইমেজে যাওয়ার পর কত সুন্দর সুন্দর ইমেজ আছে, তাই না? যেমন এই ইমেজটা এটা তো সুন্দর, কমপ্লিট অন পেজ এসইও সার্ভিস, সুন্দর না? ডিজাইন করা, তাইলে কি আমি এই গিগ ইমেজ ইউজ করতে পারবো? নো। আপনি ওই ইমেজগুলো কখনই ইউজ করতে পারবেন না যেটা গুগলে আছে আর ফাইবারের মার্কেট প্লেসে দেওয়া আছে, কারণ এইটার কমার্শিয়াল রাইট আপনার নাই। আপনার কমার্শিয়াল রাইট ওইটার মধ্যে আছে যেটা আপনি ইউজ করবেন, যেটা আপনি ব্যবহার করবেন, যেটা আপনি ক্রিয়েট করবেন। বোঝা গেছে? যেটা আপনার কমার্শিয়াল রাইট আছে ওই ইমেজটা আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আমরা প্লাগারিজ ইমেজ ইউজ করতে পারবো না, ইউনিক ইমেজ লাগবে। এবং আমরা যদি ইয়াতে ক্যানভা থেকে যদি এডিট করি টেক্সট, ওইটা কিন্তু ইমেজ ইউনিক হয়ে যায়। এইটা গেল। দেন আমাদের জন্য যেটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোন্ট ইউজ ফাইবার লোগো। ফাইবারের একটা লোগো আছে, এই যে FI, ডোন্ট ইউজ ফাইবার লোগো। আমরা কোনো ধরনের ফাইবারের লোগো ইউজ করতে পারবো না। ডোন্ট ইউজ ফাইবার লোগো অর বাজেট। আপনি কত ডলারে কাজ করবেন এই বাজেটটা আমরা ফাইবারের গিগে অ্যাড করতে পারবো না, যে ওই জায়গা থেকে আপনি মার্কেটিং করবেন যে $10 থেকে শুরু, $5 থেকে শুরু, এই ধরনের বাজেট অর ফাইবারের লোগো আপনি ইউজ করতে পারবেন না। এটা বলেই দিচ্ছে যে ফাইবার অটোমেটিকলি ইনক্লুডেড বাজেট ফর ইউ, তোমার জন্য বাজেট ফাইবার নির্ধারণের একটা সেকশনে রেখে দিছে, সো দেয়ার ইজ নো নিড, সো এটা প্রয়োজন নাই টু অ্যাডিশনাল। এইটা অ্যাডিশনালি ভাবে ফাইবার লোগো অর রেটিং, তুমি কোন ধরনের সেলার, সেলার লেভেল অর এনি আদার্স বাজেট টু ইয়োর গিগ, এখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। দিস উইল ফ্ল্যাগ ইয়োর গিগ, এটা হতে পারে আপনার গিগটা ফ্ল্যাগ হতে পারে, অ্যান্ড উইল বি রিমুভ, এটা রিমুভড হতে পারে। বোঝা গেছে? তারপর যদি আমি দেখি, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যতগুলো আছে এই গাইডলাইনের মধ্যে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে নেভার শেয়ার কন্ট্রাক্ট ইনফরমেশন। এখানে আপনার ডু নট ইউজ এনি প্রাইভেট ইনফরমেশন অন ইউর গিগ ইমেজ ইনক্লুডিং কন্ট্রাক্ট ইনফরমেশন। আপনি আপনার মেইল ইউজ করতে পারবেন না গিগ ইমেজে, আপনি আপনার নাম্বার ইউজ করতে পারবেন না গিগ ইমেজে, আপনি আপনার এনি কাইন্ডস অফ কন্ট্রাক্ট ইনফরমেশন, কোনো ধরনের কন্ট্রাক্ট ইনফরমেশন আপনি ফাইবার গিগ ইমেজে ব্যবহার করতে পারবেন না ইফ ইউর গিগ ডাজ নট মিট ইন দ্য পলিসি। এইটার মাধ্যমে যেমন আপনি আরো কিছু ইউজ করতে পারবেন না, যেমন হেড স্পিচ, খারাপ কোনো কথা, তারপর হচ্ছে অ্যাডাল্ট ম্যাটেরিয়াল, কোনো আহ, খারাপ কোনো ভিডিও, আর হচ্ছে খারাপ কোনো ইমেজ ইনক্লুডেড করতে পারবেন না। আচ্ছা, তার মানে কি আমাদের কোনো ধরনের অ্যাডাল্ট ম্যাটেরিয়াল বলতে, যেগুলা খারাপ পিকচার বলি, এই পিকচার গুলো ইউজ করা যাবে না, খারাপ ধরনের কথাবার্তা ইউজ করা যাবে না, আপনাকে নম্র ভদ্র থাকতে হবে এই মার্কেট প্লেসে। তো এটা, তার মানে আমরা এটা জানলাম যে কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা যাবে না, কোনো লোগো ইউজ করা যাবে না, ফাইবারের নিজস্ব লোগো, অ্যান্ড কোনো ধরনের বাজেট ইউজ করা যাবে না। এবং গিগটা হতে হবে আপনার, ওরা বলতেছে যে মেক ইউর গিগ ইজিয়ার টু ফাইন্ড বাই ইউজিং এ ফাইল নেম। গিগটার জন্য যে ইমেজটা রেডি করবেন ওইটার ফাইল নেম দিতে বলতেছে, এবং এটা বলতেছে, এটা আমার যদিও বিশ্বাস হয় না, যে দ্যাটস ক্লিয়ার অ্যান্ড রিলিভেন্ট, যেটা ক্লিয়ার হবে এবং রিলিভেন্ট হতে হবে, যেন আপনি অন পেজ এসইও সার্ভিস দিচ্ছেন আপনি গিগ ইমেজে, বাট ভিতরে কন্টেন্টটা দিচ্ছেন অফ পেজ এসইও, এটা কি অ্যাকসেপ্টেবল না। আপনি যে টপিকটা নিয়ে আপনি গিগ ইমেজ দিচ্ছেন ওইটা রিলেটেড আপনি অন পেজ এসইও নিয়ে দিচ্ছেন, আপনি গিগ ইমেজ অন পেজ এসইওটা নিয়ে করবেন। আপনি অফ পেজ এসইও নিয়ে দিচ্ছেন, আপনি গিগটা অফ পেজ এসইও নিয়ে করবেন। অ্যান্ড ওরা বলতেছে দিস ক্যান বি ভ্যালুয়েবল ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এটা সার্চ ইঞ্জিনের এসইওর জন্য খুব ভালো একটা কাজ করবে। সো ইওর গিগ ক্যান বি ফন্ট, তাই তোমার গিগটা খুঁজে পাওয়া যাবে ইন সার্চ রেজাল্ট। এই জন্য গিগের যে ফাইল নেম, ইমেজের ফাইল নেমটা আপনাকে চুজ করতে বলতেছে, ফাইল নেমটা দিতে বলতেছে। বোঝা গেছে? এটা বলতেছে যে ইউজ অ্যাজ
টাইটেল টেক্সট অ্যাজ পসিবল। যখন আমরা কোনো মার্কেট প্লেসে যাই, এগুলোকে একটা বলা হয়, একটা ইমেজে যখন কোনো টেক্সট ইউজ করা হয়, একটাকে বলা হয় টাইটেল ডেসক্রিপশন, আর একটা হচ্ছে টাইটেল। তো দেখেন এই গিগে যখন আমরা যাব, যে কোনো একটা কিছু, যতগুলো ফাইবারে গিগ আছে, যে আমি এখানে অফ পেজ এসিও লিখে আমি সার্চ করি, যখন গিগ আছে, গিগে যাওয়ার পর দেখতেছেন যে এখানে গিগ ইমেজটা, এই যে একটা গিগ ইমেজ, এই যে একটা গিগ ইমেজ, এইটাকে বলা হয় টাইটেল, যেটা সব থেকে বড় করে লেখা থাকবে গিগে। অ্যান্ড টাইটেল টেক্সট বলতে, টাইটেল ডেসক্রিপশন বলতে, এই ছোট ছোট করে যেটা লেখা, হাই টিয়ার অ্যান্ড ডিএ, ইউনিক কন্টেন্ট, ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং, ডু ফলো ব্যাকলিঙ্ক, এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। বুঝছেন এখন? আর আমি বলবো আপনাদের, এই গিগ ইমেজটা যখন রেডি করবেন, আপনি যে টপিকটা নিয়ে গিগ ইমেজটা করবেন, আপনি ওই টপিকটা লিখে সার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেন, লোকাল এসইও নিয়ে দেন, অন পেজ এসইও নিয়ে দেন, অফ পেজ এসইও নিয়ে দেন। আপনি এটা লিখে সার্চ করতেছেন, সার্চ করার পর এই জায়গায় আপনি দেখতেছেন যে একদম ফার্স্ট পেজে যে গিগের ইমেজগুলো আছে তাদেরকে ফলো করতে পারেন, তাদের ডিজাইন ফলো করতে পারেন, তারা কোন কন্টেন্ট গুলো রাখছে বা কি লেখাগুলো রাখছে, এইটা আপনি করতে পারেন। তো যারা ফটোশপ দিয়ে করতে পারেন, গ্রেট। আর যারা ফটোশপ দিয়ে করতে না পারেন, তাতেও প্রবলেম নাই, আমাদের জন্য আছে এক ক্লিকে ক্যানভা। তো এই ক্যানভাটা দিয়ে আমরা চাইলে গিগের ইমেজ গুলো আমরা রেডি করতে পারি। আমি যেটা বলছি যে ইউটিউবের থাম্বনেল যে সাইজটা, এই সাইজটা গিগের জন্য সুইটেবল। সো আপনি ইউটিউব থাম্বনেল লিখে যদি সার্চ করেন, সার্চ করার পর আপনি এখান থেকে গিগের ইমেজের জন্য আলাদাভাবে কি করতে পারেন, এগুলোকে আপনি এডিট করতে পারেন। আর আমি যেটা বলছি যে আপনার কম্পিটিটর যারা যারা ফার্স্ট পেজে আছে, অলরেডি গিগটা র্যাঙ্কিং করে আছে, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন তারা কোন ধরনের গিগের ইনফরমেশন বা লেখাগুলো ব্যবহার করছে। যেমন আমি যদি লিখি যে কিওয়ার্ড রিসার্চ, ওকে, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, এটা যখন আমি লিখে সার্চ করব, সার্চ করার পর যেমন এটা হচ্ছে মান্থলি এসইও, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ওয়েব অ্যানালাইসিস, তারপর হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ, এক্সপার্ট কিওয়ার্ড রিসার্চ। যাই হোক, আমি একটা টেক্সট যদি ফলো করি, যেমন এটা কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এখানে আমি এটাও নিতে পারি। অ্যান্ড আদার্স আরো অনেক টেমপ্লেট আছে, যেমন এগুলো টেমপ্লেট আছে, এটা আছে, ওইটা আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে। আমি, আচ্ছা, এটাও যদি নেই, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস, আচ্ছা, এটা আমি কেটে দেই। তো জাস্ট আপনারা একটু সুন্দর করে কালার কম্বিনেশন একটু সময় নিয়ে করবেন, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড 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 আচ্ছা, সবগুলো কিন্তু রেডি করতে হবে। একটা গিগ দেওয়ার সময় সব ধাপে ধাপে দেখানো হচ্ছে আপনাদের। প্রথমে টাইটেল দেখানো হয়েছে, তারপরে ডেসক্রিপশন, আজকে গিগ ইমেজ, কম্পিটিটর। আচ্ছা, এগুলোকে আমি একটা কাজ করতে পারি, নিচে লেখা আছে তাই না, কম্পিটিটর, এটাকে আমি উপরে নিয়ে আসি। আর যদি না থাকে, আমরা এখান থেকে টেক্সটে গিয়ে আমরা অ্যাড হেডিং নিলে আর একটা নতুন একটা টেক্সটের ইয়ে আসবে আর কি। তো কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর কম্পিটি কম্পিটিটরস অ্যানালাইসিস, অ্যানালাইস শিট, কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, তারপর এখানে আমি কি দিতে পারি, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড। এই শেপটা দেখি ওইটার মধ্যে যায় নাকি, এটা যদি আমি হোয়াইট করে দেই, এটা আমি সাদা করে দেওয়ার পর, আচ্ছা, যায় যায় যায়। তার মানে এই শেপটা আমি দুইটা কপি করতে পারি। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে, আর এটা হচ্ছে আমি একটু যদি এটাকে আমি কেটে দেই, কেটে দিয়ে উপরে এটা তুলে দেই, তুলে দিয়ে উম এটা একটু ফাঁকাই থাক, যেহেতু আমরা এর উপর আর একটা শেপ বসাবো। এই যে একটা দিলাম হচ্ছে,
এটার উপর, তাই না? এটাকে আর একটু ন্যারো করি, তারপরে এটাকে আর একটু বড় করি। কিওয়ার্ড মানে এই জিনিসটা দেখতে আমার মনে হয় যে একটু একটু ভালো লাগবে আর কি। এমনিতে সাদাভাবে থাকে, একটু ফোকাসিংটা আরো ভালো আসবে, কি বলেন? কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এখান থেকে কম্পিটিটর অ্যানালাইসিস। ও ধ্যাৎ, ওটা ধরতেছে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা ও আচ্ছা, এটা ধরবে না, কারণ আছে। এটা আমার পরবর্তীতে পরবর্তীতে নেওয়া। বাট এইটার যদি আমি টেক্সটটাকে আমি ঠিক রাখতে চাই, ওই ফন্ট আর এই ফন্টটা আলাদা। তো আমি একটা কাজ করতে পারি, এটা এখানে রেখে আমি এই ফন্টটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এখানে লিখতে পারি যে কম্পিটিটর অ্যানালাইসিস, তারই নেবে। কম্পিটি কম্পিটিটরস কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, এটা আমি আগে এটা ঠিক করে নেই। এটা মিডল অ্যালাইনমেন্টে রাখি, একদম মিডল। একটু ফাঁকা রাখলে ভালো লাগে। দেন কম্পিটিটর অ্যানালাইসিস, এটাকে আমার একটু বড় করতে পারি, সমস্যা নেই। কম্পিটিটর অ্যানালাইসিস। প্রতিদিন 50 জন থাকে, আজকে 45 জন আছেন। আচ্ছা, এগুলো ওয়াশ নাও, যা আছে ওয়াশ নাও। এগুলো আমি সব কেটে দেই, এগুলো নো নিড, এগুলো আমার এক্সেস প্রয়োজন নাই। দেন আমি এখানে ব্যবহার করতে পারি যে সাব হেডিংটা নেওয়ার পর এই যে এখানে লিস্ট আছে লেখা, লিস্টিং আকারে আমরা কি লিখতে পারি, এখানে ফার্স্ট হচ্ছে আমি লিখতে পারি ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড। আমি এটা লিখতে পারি যে ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড, ইজি টু র্যাঙ্ক, র্যাঙ্ক কিওয়ার্ড, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড। এটা আমি ইন্টার করলে আবার দ্বিতীয়বার আসবে, বাট আমি ইন্টার না করে আমি এটাকে কপি করব। এটাকে আমি একটু বড় করতে পারি, এটা ছোট লাগতেছে। এতটুকু রাখা যায়, তাই না? আর এগুলো এগুলো যদি আমি এই হলুদের উপর কোন কালারটা ফুটবে, আমার মনে হয় এই কালারও ফুটবে। না। উম, এটা, না এটা ফোটে না। ব্ল্যাকটা ফুটবে, এটা ঠিক আমি জানি। তারপরে এখান থেকে কপি করে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে আমি আরো কি দিতে পারি, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড। বোঝা গেছে? এটা আপনাদের জন্য বোঝার সুবিধার্থে যে আমি অন্য ইয়াটা দেখায়া যে আমি কিভাবে করতে পারি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি। রিসার্চ করাচ্ছি, সার্চ ভলিউম একটু ডিফারেন্ট করে দিবেন, সমস্যা কি? আচ্ছা, হাই কিওয়ার্ডস আমি নাই দিই, হাই সার্চ ভলিউম লিখলেই চলবে। তারপর এটাকে আমি আর একটা নেই, বেশি দেওয়ার দরকার নেই, অতিরিক্ত দিলে ঝামেলা। তিনটা চারটা পাঁচটা এটা ঠিক আছে। কম্পিটিটর অ্যানালাইসিস, যেগুলো ইম্পর্টেন্ট, কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, এটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমি আবার আরেকটাতে দিয়ে দিই, কম্পিটিটর অ্যানালাইসিস ইন ডিপ রিসার্চ স্ট্র্যাটেজি প্ল্যান। আপনি এখানে দিতে পারেন।
আমরা এখানে ইউজ করতে পারি লো কিওয়ার্ড ডিফিকাল্ট। লো কিওয়ার্ড ডিফিকাল্ট। লো কিওয়ার্ড, দেখছেন? 1 2 3 4 সব আমি দিয়ে দিছি। এমআই এটাকে এখন আমি দূরে রাখি। তারপর এখানে আপনি চাইলে মাইয়াও রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের পিকচার ইউজ করতে পারেন। তো যাদের প্রিমিয়ামটা আছে তারা যেটা করতে পারেন, যেমন এখান থেকে আপনি রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করে বিজি রিমুভ, যেমন আমি যদি এই ইমেজটা যদি আমি ব্যবহার করি, এখানে ইমেজে ক্লিক করার পর এই যে বিজি রিমুভে ক্লিক করলে এটা অটোমেটিক দেখবেন যে চলে গেছে, নাই হয়ে গেছে। নাই হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখানে এইভাবে রাখতে পারি। আর যাদের প্রিমিয়াম নাই তারা, আমি এটা দেখাইছিলাম যে বিজি রিমুভ লিখে সার্চ করবেন গুগলে, তারপরে ওই বিজি রিমুভ ওই জায়গায় থেকে আপনারা, তারপর হচ্ছে এখান থেকে রিমুভটা করে তারপরে ড্র্যাগ করবেন হচ্ছে ইয়াতে, যে আপলোড ফাইলে যাওয়ার পর আপনি যে ইমেজটা কি করবেন, রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ডটা, ওই রিমুভ করে দেন হচ্ছে আপনি এর এখানে আনতে পারবেন। ও, যেমন এই ইমেজটা, এখানে আপনি ডাবল ক্লিক করলে দেখবেন যে এটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। দেখছেন? সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড, তারপরে ডাউনলোড করে আপনি তখন আবার হচ্ছে ইয়াতে নিতে পারবেন। বোঝা গেছে? তো এটাকে আপনারা বড় ছোট, অথবা যদি পিকচারের এটা আবার এলিমেন্টস আছে, শেপ আছে, আপনি এই যে ডিজাইনে গেলে, এখান থেকে ডিজাইনে গেলে এলিমেন্টসে গেলে এই যে গোল একটা শেপ আছে, আপনি যদি এর ভিতরে রাখতে চান এই গোলটা, আপনাকে একটু বড় করবেন ছোট করবেন কাস্টমাইজেশন করবেন। এটা রেখে এখন আমি আবার ওই ইমেজটা যদি কি করতেছি, এই ওর ভিতরে দিচ্ছি, দেখছেন? তার মানে আমার ইমেজটা কি হচ্ছে, গোল হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারবেন, ইমেজটা ইউজ করতে পারবেন, অথবা সোজাসুজি রাখতে পারেন। এইভাবে আমি রাখতে পারি। এই যে আমার গিগ ইমেজটা মোটামুটি রেডি। আমার দরকারটা হচ্ছে ক্লায়েন্টের ফোকাসটা যেন আমার এই লেখাগুলোর উপর পড়ে, ফুটিয়ে তোলার জন্য। এটা যা করা দরকার আপনারা করবেন। তারপর এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর আপনি পিএনজিও সেভ করতে পারবেন, পিএনজি এখান থেকে এটাকে সাপোর্ট করে। মোটামুটি আপনারা যদি এখন দেখেন যে এটা হচ্ছে আমার কি গিগের ইমেজটা রেডি হয়ে গেছে। পারবেন না এইভাবে সুন্দরভাবে তৈরি করতে? আরো সময় নিলে আরো সুন্দর হবে। এটা তো জাস্ট হচ্ছে খুব অল্প সময়ে রিসার্চ টিসার্চ না করে আহ আচ্ছা, কালকে আমি বলছিলাম আমাদের গিগের ইমেজ রেডি, গিগের টাইটেল রেডি, গিগের ডেসক্রিপশন রেডি, আর গিগের জন্য আর কি দরকার? সবই তো রেডি, তাই না? আর এই প্রাইসিং বক্সের ব্যাপারটা, এটা আমি বলে দেবো, এটা খুব বেশি কষ্ট করা লাগবে না। আর যেগুলো আছে এগুলো লাইভ ক্লাসই বুঝতে পারবেন। সাউন্ড প্রবলেম হচ্ছে কি, সবার ক্ষেত্রে সাউন্ড প্রবলেম হচ্ছে?
আচ্ছা, তাইলে নেক্সট ক্লাসের আগে আপনারা নেক্সট ক্লাসের আগে আপনাদের দিয়ে আমি ফাইবার গিগটা রেডি করাবো। হ্যাঁ আসাদুজ্জামান ভাই, এটা আমি লাইভ ক্লাসই দেখাবো, আপনাদের নিয়েই দেব। এবং আমি আপনাদেরকে বলবো যে স্ক্রিনটা শেয়ার করেন, যে কাউকে বলবো, আর তাকে দিয়ে আমি করাবো। সো আমার মনে হয় নেক্সট ক্লাসের আগে অবশ্যই অবশ্যই আপনারা গিগের জন্য টাইটেল, ডেসক্রিপশন রেডি করে রাখবেন। টাইটেল, ডেসক্রিপশন, গিগ ইমেজ, এই তিনটে যেন সবারই রেডি থাকে। অনেক দিন সময় আছে, অনেক দিন। এই তিনটা সবার জন্য রেডি থাকে। রেডি থাকবে না? এখন বলেন যে যতগুলো দেখাইছি এই গিগ সংক্রান্ত, কার কি প্রবলেম আছে বলেন। ও, গিগ গুলো কয়টা আইটেম নিয়ে করলে বেশি ভালো হবে? কিওয়ার্ড রিসার্চ, আর অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ, চারটা করতে পারবেন আপনি। চারটা করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে চারটায় আপনি টেকনিক্যাল এসইও নিয়ে করবেন, চারটায় অফ পেজ এসইও নিয়ে করবেন, তাও হবে, কোনো প্রবলেম নাই। চারটা করতে পারবেন। আমি চাচ্ছি কিওয়ার্ড, অন পেজ এন্ড টেকনিক্যাল। হ্যাঁ দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন বলেন টাইটেল রিসার্চ করছেন, করছেন আপনারা? টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আমি কিন্তু বারবার বলতেছি। আপনারা না পারলে আমায় বলেন, না বুঝলে বলেন, কিন্তু আমি বারবার বলতেছি যে কারোর যদি কোনো প্রবলেম হয় আপনারা বলেন। ফাইবারের হোম পেজ কেন আসতেছে না? ওই হোল্ড আর প্রেস লেখা থাকবে, মাঝে মাঝে প্রবলেম হয়। ওই হোল্ডে যদি আপনারা ক্লিক করে, একটা ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরেই রাখবেন, রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন, ওইটা পূর্ণ হয়ে যাবে, তারপর আসবে। আর এগুলো সব রেডি রাখেন, আগামী ক্লাসে একজনকে দিয়ে স্ক্রিন শেয়ার করে গিগটা দেওয়াবো।
এই অ্যাকাউন্ট মেক করে কি নতুন করে ডেসক্রিপশন রাইট করা যাবে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মেক করার পরে কি নতুন করে ডেসক্রিপশন রাইট করা যাবে? যাবে। যাবে, আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, যাই হোক, সবাই তাহলে রেডি করেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়তো আগামী বৃহস্পতিবারে ক্লাস আমি শুক্রবারে নিতে পারি। আগেই বলে রাখলাম, তারপর আমি নোটিশ দেবো। আল্লাহ হাফেজ।